হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে আসলাম, চিকেন কষা। তো দেখে নাও চিকেন কষাটা আমি কী করে বানিয়েছি। প্রথমে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। তারপরে আলু, টমেটো আর বড় সাইজের দুইটা পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। তারপর এখানে আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা কেটে রেখেছিলাম ওইগুলো গ্রাইন্ড করে নেব, আর সাথে একটু জিরে গুঁড়োও দিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি। তারপর টমেটোগুলো আলাদাভাবে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর চিকেনগুলোর মধ্যে অল্প লেমন সিরাপ আমি মাখিয়ে নিয়েছি। লেমন সিরাপ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরেই চিকেনগুলোর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে বিশ্রামের জন্য আমি রেখে দিয়েছি। তারপরে আমি এখানে আলুগুলো ফ্রাই করে নিয়েছি। আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়ে 3টার মতো এলাচি দিয়েছি। এলাচিগুলো থেকে গন্ধ বের হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর জিরে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই হয়ে এলে এখানে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্টগুলো দিয়ে অল্প অল্প করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন, আর এখানে আমি ধনে গুঁড়ো অল্প দিয়েছি, দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। টমেটোগুলো ভালো করে মশলাটা ফ্রাই করতে হবে, না হলে এই টক ভাব যে থাকে টমেটোর মধ্যে ওইটা চিকেনকে তাড়াতাড়ি গলতে সাহায্য করবে না। তো ভালো করে মশলাটা ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়ার পর তারপর আগে থেকে যে লেমন সিরাপ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে চিকেনটা রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেব। ওইগুলো দিয়ে ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে আমি 2টা বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই 2টা পেঁয়াজও আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। এখানে চিকেনের মধ্যে আলু আমার পছন্দ, তাই আমি আলু ব্যবহার করেছি। যারা পছন্দ করেন না চিকেন কষার মধ্যে আলু, তো তারা স্কিপ করতে পারেন এই পার্টটা। তারপরে এগুলো সব ভেজে নেব 5-10 মিনিটের মতো। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেব অল্প পরিমাণ। জল দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 5-10 মিনিটের মতো। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো। তারপর চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।